দেবজিৎ, আজকেই তুমি এলে না? এক সেকেন্ড, আমি কল ব্যাক করছি। আজ তোমার আসাটা কি ভীষণ দরকার ছিল, তুমি কল্পনা করতে পারো না। আমি বুঝতে পারছি না, আমি তো কেসের চার্জটা তোমাকে দিয়ে গেছিলাম, আর তুমি কোনোভাবেই খারাপ করতে পারো না, কারণ এই কেস সম্বন্ধে আমি যতটুকু জানি তুমি ততটুকুই জানো। সো ওয়্যার ইজ দ্য প্রবলেম? আর তাছাড়া তুমি জানো আমি তো কেস সংক্রান্ত কাজেই বাইরে গেছিলাম। জানি, সব জানি, তুমি তো জানো না আজ কি হয়েছে। আরে চারটে বানিয়ে বানিয়ে কথা বললেছে, তাই তো, আর কি? ওটাকে চারটে বানিয়ে বানিয়ে কথা বলা বলে, বলো? দিদি, তুমি আর এখন কোনো কথার মধ্যে জড়িও না, তুমি একদম চুপ থাকো। তুমি কেমন ধরে কথা কইছো বলো দিগনি ভাই? হ্যাঁ, আমি কথার মধ্যে জড়াবো নি? এই এমন ধরে মিথ্যে কথা যে কইতে পারে, নিজের সন্তানের কথা যে চেপে রাখতে পারে, সে হলো গিয়ে মহাপাতকী, বুঝেছো? তাকে শতধিক। আজ আমি কথা বলতেই বলি, মানে আজকে আমার কথা বলারই দিন। দিদি, কেসটা কোর্টে উঠেছে, এখন তুমি চুপ করে থাকো। তুমি তো যা বলার ভেতরে দাঁড়িয়ে বলেছো, আর যা শোনার বাইরে দাঁড়িয়ে শুনেছো। শোনো ভাই, আইন কানুন আমি অত বুঝিনি কো। আমি বুঝি মানুষের মনের থেকে বড় আইন কিছু হয়নি কো। আজ আমার মনে হয়েছে কথাগুলো বলাটা দরকার, আমি বাড়ুজি মশাইগুলো কথাগুলো বলি, তারপর ছাড়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। যেন এমন একটা গল্প তৈরি করেছে অনিন্দ বোস, আমাকে মেলাইন করার জন্য আকাশ থেকে গল্প তৈরি করে এনেছে ও। কি হয়েছে কি আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা, আমাকে ঠিক করে বলো। ওই তো আসছে ওরা। এমন কতগুলো গল্প এত কনভিন্সিং ওয়েতে বলেছে, তোমার সত্যি মনে হবে দেবজিৎ? আমি এতটাই ফ্লাবাগাস্টেড হয়ে গিয়েছিলাম যে কিছু বলতে পারিনি ওই অনিন্দর মুখের ওপর। বুঝতে পারছি আমার আজ কোর্টে থাকাটা খুব জরুরি ছিল। আচ্ছা ঠিক কি বলেছে বলো তো, স্টোরিটা কি, মানে কি গল্প বানিয়েছে? আমাদের যে যমজ বাচ্চা হয়েছিল, এই যমজ বাচ্চার মেয়েটা নাকি আসলে ছেলে। হোয়াট? বাড়ুজি মশাই, বাকি কথাখানা তো আমি কইব না। আমাকে বাঁশ দেওয়ার জন্য নিশ্চয়ই সরঞ্জাম করছিলে, সেই জন্য আজকে কোর্টে উঠতে পারোনি। তো কোর্টে উঠতে না পেরে যে নিজের কি বড় ক্ষতি করেছো নিজেই জানুনি কো। যাকে যাক, বড় ক্ষতি কিছু হয়নি কো, আমি তো শুনেছি। পুরো কথাখানা গল্পখানা আমি কয়ে দিতে পারবো।